আরো নামায়ে দিলেন। এটা আছে সূরা বাকারার 23 নম্বর আয়াতে। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। তোমাদের যদি সন্দেহ হয় এটা আল্লাহর কালাম, তাহলে তোমরা তো একটা কালাম বানাইতে পারো। বললাম পারলা না। 10টা সূরার কথা বললাম তাও পারলা না। এবারে চ্যালেঞ্জটা নামায় দিলাম, একটা মাত্র সূরা বানাও। জান্নার রাখো সূরা কিন্তু বড় আছে, ছোট আছে, ছোট আছে। আস-সূরাতু হিয়া কিতাতুম মিনাল কুরআন লাহা আউয়ালুন ওয়া আখিরুন আকাল্লুহা সালাসু আয়াতিন وهي سورة الكوثر وأكثرها 286 آية وهي سورة البقرة। বড় সূরা হইল সূরাতুল বাকারা 286টা আয়াত, আর ছোট সূরা হইল সূরাতুল কাউসার মাত্র 3টা আয়াত। পৃথিবীর বেঈমানেরা রে, বড় কোন সূরা বানাইতে হবে না, সূরা কাউসারের মতো ছোট একটা সূরা বানাও যদি তোমাদের কথায় তোমরা সত্যবাদী হও। এবারে তারা চেষ্টা শুরু করছে আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলায়। ছোট একটা সূরাও তারা বানাইতে পারে নাই। সুবহানাল্লাহ, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম জিন্দাবাদ, উলামায়ে হকানি জিন্দাবাদ, উলামায়ে রাব্বানি জিন্দাবাদ, ইসলামী মহাসম্মেলন জিন্দাবাদ, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, এখন তারা একটা সূরাও কেমনে বানাইব চেষ্টা করতেছে। শেষ পর্যন্ত একজন কবি একটা আয়াত বানাইছে, সূরা তো পারে নাই। কি বানাইছে? আয়াত। বাইতুল্লাহর দেওয়ালে লেখা দেওয়া আছে সূরা কাউসারের মতো একটা সূরা বানাও রে। এবার তারা একটা আয়াত বানাইছে যে আয়াতটা কোরআনের পক্ষে চলে আসছে। ইন্না আতাইনাকাল কাউসার রে ফলো করে একজনে আয়াত বানাইছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার। যে আয়াত বানাইছে আয়াতের অর্থ হইল মুহাম্মদের কালাম হইব কেমনে? এটা তো কোনো মানুষের কালাম হতে পারে না, কোনো মানুষ এমন কালাম বানাইতে পারে না। তাহলে বুঝতে হবে এটা ডাইরেক্ট মহান আল্লাহর কালাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয়েকদিন পরে আরেকজন বেঈমান আরেকটা আয়াত বানাইছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা মিন তাকাতিল বাশার। এটা মানুষের শক্তির বাহিরে, এমন একটা কালাম বানানো মানুষ পারবে না। আরে পৃথিবীর বেঈমানেরা, আমরা বেঈমান রে, কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ কইরা একটা সূরা বানাইতে চাইলাম কিন্তু পারলাম না। বানাইলাম একটা আয়াত, আর আয়াতে আমাদের দিক নির্দেশনা দেয়। কোরআনের সাথে টক্কর দিয়া কোরআন বানাইতে পারবা না। এটা কোনো মানুষের কালাম নারী, এটা মানুষের শক্তির বাহিরে। তাহলে বুঝতে হবে এটার মালিক একমাত্র আল্লাহ। কোরআন কোনোদিন মানুষের কালাম হতে পারে না, কোরআন ডাইরেক্ট আল্লাহর কালাম। কোন সন্দেহ আছে? কোরআন ডাইরেক্ট কার কালাম? এরপরে আল্লাহ বলেন আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদি। আল্লাহ ছাড়া এটার মর্মার্থ কেউ জানে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শিরিক মুক্ত যারা ঈমানদার তাদের কি পরিমাণ দাম! শিরিক মুক্ত একজন ঈমানদার বাকি থাকলে দুনিয়াতে আল্লাহ পুরা পৃথিবীর নিজামটারে ঠিক রাখবেন, কিয়ামত করবেন না। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। মাত্র বললা যদি একজন মুসলমান তাকে যে আল্লাহর সঙ্গে করে শরীক করে না,
তাহলে ওই বুল্লার মুসলমানের কারণে সৌদি আরবরে ধ্বংস করা হবে না, লন্ডনকে ধ্বংস করা হবে না, আমেরিকাকে ধ্বংস করা হবে না, ভারত পাকিস্তানকে ধ্বংস করা হবে না, আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলমকে ধ্বংস করা হবে না। বুল্লার একজন মুসলমান যদি বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর সঙ্গে কেউ শরীক নাই, একজনের খাতিরে গোটা পৃথিবীরে আল্লাহ হাজার হাজার বছর ধরে টিকিয়ে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর শিরিক গুনাহ করলে তো উপায় নাই, শিরিক গুনাহ করলে আপনার জীবনে সব বরবাদ। এরপরে আল্লাহ বলেন, আল্লাহ হলেন হাইয়ুন, চিরঞ্জীব, সবাই মরবে, আল্লাহর খালি মরণ নাই। আপনি বাংলাদেশে থাকলে এখানেও মরতে পারেন, সৌদি আরব বিদেশে গেছেন এখানেও মরতে পারেন। বিদেশে মানুষ যায়নি না যায় না? প্রবাসে আসেনি আপনার এলাকার মানুষ? হ্যাঁ, কত প্রবাসীরা আপনাদের এলাকা থেকে দোয়া করে। এই যে শফিক ভাই সিএনজির ড্রাইভার ছিল, মানুষটা আলেম ওলামার সাথে, বরুণার হুজুরের সাথে, আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, বিদেশ চলে গেছে, দোয়া চাইছেন। সালাউদ্দিন ভাই, আরো অনেক যারা আছেন, সকলের নাম জানি না, এই এলাকার প্রবাসীরা আমাদের খুব ভালোবাসেন। আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাই সব সময় ভালো রাখেন, সবাই আমিন বলেন। বিদেশিরা মা বাবা চাইরা, বিবি বাচ্চা চাইরা, সব চাইরা প্রবাসে যায়, রেমিটেন্স পাঠায়, টাকা পয়সা পাঠায়। তাদের টাকাটা যেন তাদের বিবি, তাদের সন্তান, তাদের মা বাবা যেন বিপথে খরচ না করে, তাদের টাকাটা যেন হালাল পন্থায় একবারে ভালো ভালো কাজে যেন ব্যয় হয়। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য রাখতে হবে। 7 সমুদ্র 13 নদী পার হইয়া এরা বিদেশে গেছে আমাদের মুখে হাসি ফুটাইবার জন্য, আমাদের খুশি করার জন্য, বাড়িটা সুন্দর করে বানাইবার জন্য, সন্তানরে মানুষ করার জন্য, বিবিরে দামি দামি কাপড় চোপড় দেওয়ার জন্য। আর আমরা তার টাকা খাইয়া খেল তামাশায় মত্ত থাকলাম, তার জন্য দোয়াও করলাম না, নামাজও পড়লাম না, হালাল হারাম কিচ্ছু বুঝলাম না, যেইভাবে আসি এইভাবেই থাকলাম। আর সে আইসা আগে যেমন ছিল এইভাবেই থাকলো, তাহলে কিন্তু নিমক হারামি হবে। প্রবাসে মানুষ যায়, তাদের জন্য দোয়া করতে হবে। পিয়ারে হাজিরিন, তাহলে আসুন প্রবাসে গিয়ে আপনি মরতে পারেন, আপনার যদি সেখানে মরণ লেখা আছে, লেখা যদি থাকে। কয়দিন আগে একটা তবলিগ জামাতের মানুষ, সুনামগঞ্জে, ইন্দোনেশিয়ার মানুষ, ফেসবুকে আপনারা দেখছেন, মারা গেছে। ওনার তো বাংলাদেশের তবলিগ জমাতে আসার সময় ওনার তো মনে কল্পনাও ছিল না যে আমি বাংলাদেশে গিয়ে মারা যাইব। জোয়ান মানুষ মারা গেছেন, আল্লাহর রাস্তায় আসছেন, মারা গেছেন। কে কোন সময় মরবে এটা কিন্তু কেউ জানে না, সবার মরণ লাগবো। এমনকি যে আজরাইল ফেরেশতা আমাদের জান কবজের দায়িত্বে নিয়োজিত, উনি নিজেও মরণ লাগবো। মরবেন না শুধু কে? সবাই বলে না, কে মরবেন না? আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব মরবেন, রব্বে জুল জালাল মরবেন না, চিরঞ্জীব তিনি থাকবেন, তার কোনো মরণ নাই। কাইয়ুম যিনি মহানিয়ন্ত্রণ কর্তা, সব সময় আমাদের সব পর্যবেক্ষণ করেন। রাতের বেলা তারে কে ডাকেন, তিনি কিন্তু সজাগ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার কোনো ঘুম নাই। দিনের বেলা কে ডাকে, তিনি সজাগ, তার কোনো ঘুম নাই। কথা বলেন ঠিক কিনা? সাগরের প্রাণীদের কি প্রয়োজন, সব ব্যবস্থা করেন। পাহাড়ের প্রাণীদের কি প্রয়োজন, সব ব্যবস্থা করেন। আকাশের প্রাণীদের কি প্রয়োজন, ব্যবস্থা করেন। মহাশূন্যের প্রাণীদের কি প্রয়োজন, সব ব্যবস্থা করেন। দুনিয়ার মানব দানবের কি প্রয়োজন, সব ব্যবস্থা করেন। পেটের ব্যথায় চিল্লে চিল্লে কে গভীর রাইতে কান্দে, আল্লাহ ও আল্লাহ আমার কোনো পুরুষ বাড়িতে নাই, পেটের ব্যথায় আমার কষ্ট হয়, ডাক্তারের কাছে নিয়ে যাইবার মতো কেউ নাই, কিন্তু তুমি ডাক্তার থাকতে আমি দুনিয়ার ডাক্তারের চিন্তা কেন করব? আল্লাহ তুমি আমার পেটের ব্যথা কমায় দাও। মহান ডাক্তারে আপনার পেটের ব্যথা কমাইতে একটা সেকেন্ডও লাগবে না। মহানিয়ন্ত্রণ কর্তা, সব কিছু আল্লাহ তাআলা একসাথে নিয়ন্ত্রণ করেন। এখানে যারা আপনারা বৈশা বৈশা ওয়াজ শুনতেছেন, আপনাদের সব অবস্থা আল্লাহ দেখতেছেন কিনা বলেন, জোরে বলেন দেখতেছেন কিনা? পেয়ারে হাজিরিন, সময়